الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال. وقال تعالى: يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم. وقال سبحانه وتعالى: فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: ما منكم من أحد إلا سيكلمه الله ليس بينه وبينه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم فينظر أشأم منه فلا يرى إلا ما قدم فينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه فاتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কম বেশি বিভিন্ন রকমের নিয়ামত রাজির মধ্যে রেখেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই সকল নিয়ামতের মধ্যে আমাদের ঈমান পরীক্ষা করছেন, তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, যেভাবে সাদাকা করলে জান্নাত মিলে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সাদাকা কম বেশি আমরা করি, কিন্তু আমাদের সাদাকা আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সাদাকা এবং তার সাদাকা এর মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। সাদাকা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দুনিয়ার নিয়ামতগুলোকে স্যাক্রিফাইস করার নাম। এটা আমরা সাহাবায়ে কেরামের জীবদ্দশায় চমৎকারভাবে দেখতে পাই। সাদাকার মাধ্যমে একজন মুসলিমের আখেরাতমুখী হওয়া, দুনিয়া বিমুখ হওয়ার প্রমাণ পাওয়া যায়। আমরা হয়তো হাজার খানেক 2-4, 5,000, 10,000 সাদাকা করে দিই। সেই সাদাকা কেমন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকা কেমন, এটা নিয়ে যদি একটু কেউ গভীরভাবে চিন্তা করে তাহলে সে অনুধাবন করতে পারবে। আমরা জানি তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রকাশ্যে সাদাকা করার জন্য ঘোষণা করেন, নির্দেশ দেন, যাতে করে বিশাল এই বাহিনীর দীর্ঘ 1 মাসের অধিক সময় ধরে যে সফর করতে হবে তার সকল ব্যয়ভার সাহাবায়ে কেরাম বহন করতে পারেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনে সবাই সবার মতো করে সাদাকা করা শুরু করলো। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এইবার আমার কাছে একটা সুযোগ আছে, আমার হাতে এবার কিছু টাকা পয়সা আছে, আমি এইবার আবু বকরকে হারিয়ে দিব। আমরা জানি যে সাহাবায়ে কেরামের মধ্যে কল্যাণ কাজের প্রতিযোগিতা হতো, ভালো কাজের প্রতিযোগিতা হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকল কল্যাণকর কাজে অগ্রগামী, তাকে হারিয়ে দেয় এমন কেউ ছিল না।
তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময়ে কিছু অর্থ সম্পদের মালিক ছিলেন। তিনি বলছেন যে এই সময় যেহেতু আমার টাকা পয়সা আছে, এইবার আমি আবু বকরের সামনে আগিয়ে যাওয়ার চেষ্টা করব। তিনি কি করলেন, তার পুরো সম্পদ অর্ধেক ভাগ করলেন, 2 ভাগ করলেন, করে অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উমর তুমি কি সাদাকা করেছো? তিনি বললেন যে আমি আমার গোটা সম্পদ 2 ভাগ করে অর্ধেক সাদাকা করে দিয়েছি, আর বাকি অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি করেছো আবু বকর, কি এনেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল তার সবই আমি সাদাকা করে দিয়েছি। জিজ্ঞেস করলেন, তাহলে পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? তিনি উত্তর দিলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, পরিবারের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা একটু চিন্তা করেন যে আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি সেখান থেকে 5 লক্ষ টাকা নিজের কাছে রেখে আর 5 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে দেবেন। কাজটা কি খুব সহজ? এই কাজটাই করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে চিন্তা করেন যে এই 10 লক্ষ টাকাই আপনার গোটা সম্পদ, এর বাইরে আপনার কোনো কিছু নাই। সেখান থেকে 5 লক্ষ টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে সাদাকা করে দেওয়া, এটা কি চারটিখানি কথা? তারও উপরে চিন্তা করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে অত বেশি সম্পদ নাই, যা আছে তার পুরোটাই তিনি আল্লাহর রাস্তায় ওয়াকফ করলেন, সাদাকা করলেন। এই ঘটনাগুলোকে কিভাবে দেখবেন? এগুলো কি আমাদের সাধারণ সাদাকার মতো, আমরা যেভাবে সাদাকা করি তার মতো? না, আমাদের সাদাকাটা সাধারণত উদ্বৃত্ত অতিরিক্ত কোনো কিছু যদি হাতে থাকে সেখান থেকে হয়। এই সাদাকা প্রকৃত সাদাকা নয়। সাদাকার প্রকৃত মর্যাদা লাভ করতে হলে, ফজিলত গ্রহণ করতে হলে আপনাকে প্রিয় বস্তু থেকে সাদাকা করতে হবে। কোন এক ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়ালেন। খুতবার সময় দাঁড়িয়ে নারীদের লক্ষ্য করে বললেন যে, হে আমার নারী উম্মত, আমি অধিকাংশ জাহান্নামীদেরকে নারী পেয়েছি, সুতরাং তোমরা বেশি করে সাদাকা করো বাঁচার জন্য। সাথে সাথে নারীরা তাদের শরীরের যাবতীয় অলংকারগুলো খুলে খুলে ছুঁড়ে মারছিল, সাদাকা করে দিচ্ছিল। এটাও এখনকার সময় চিন্তা করেন, আমাদের মা বোনদের মধ্যেও আলহামদুলিল্লাহ মা বোনদের মধ্যে সাদাকার মেন্টালিটি অনেক বেশি হাই। পুরুষদের তুলনায় মেয়েরা বেশি সাদাকা করতে চায়, যেটা সাধারণত দেখা যায়। আসলে নারীদের এই যে অন্তরের এই আবেগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই তারা তাদের অলংকারগুলো খুলে খুলে সাদাকা করে দিচ্ছে। এখন এইভাবেই চিন্তা করেন যে আপনার গায়ে 4-5 ভরি স্বর্ণ আছে, কোনো এক প্রেক্ষাপটে উম্মার প্রয়োজন, আপনি এখান থেকে খুলে সবগুলো অলংকার আল্লাহর রাস্তায় সাদাকা করে দিচ্ছেন। এভাবে চিন্তা করে দেখেন। তো বিষয়টা এই জন্য আনা যে আমাদের সাদাকা আর সাহাবায়ে কেরামের সাদাকার মধ্যে এক বিরাট বড় ফারাক। আমরা সাধারণত অতিরিক্ত উদ্বৃত্ত থেকে সাদাকা করি, সাহাবায়ে কেরাম তাদের প্রিয় বস্তু সাদাকা করতেন। মুহতারাম হাদিরিন, এইভাবে যদি আমরা সাদাকা করতে পারি প্রিয় সম্পদ থেকে, তাহলেই কেবল আমরা সাদাকার প্রকৃত মর্যাদা লাভ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে
তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন সূরাতু ইব্রাহিম ৩ নম্বর আয়াত, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। আপনি আমার সেই ঈমানদার বান্দাদেরকে বলেন তারা যেন সালাত আদায় করে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে আমি তাদের যা রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করে। ওই দিনটা আসার আগেই, যেই দিনে আসলে আর কোনো বেচা কেনা, কোনো সম্পর্ক আর টিকবে না, একে অপরের সাথে আর কোনো লেনদেনও হবে না। আপনি দুনিয়াতে মিলিয়ন বিলিয়ন টাকা রেখে যেতে পারেন, যেদিন হিসাবের দিবস কায়েম হবে সেই দিন আসলে দুনিয়ার আর কোনো লেনদেন আর অবশিষ্ট থাকবে না, সব শেষ হয়ে যাবে। তখন চাইলেও আপনি আর সাদাকা করতে পারবেন না। এই জন্যই ওই দিনটা আসার আগেই প্রকাশ্যে গোপনে যখন যেভাবে খুশি সাদাকা করতে হবে। এবং এই সাদাকা প্রকাশ্যে করা যায়, গোপনে করলে এর মর্যাদা আরো বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো আশ্রয়স্থল থাকবে না। তার মধ্যে একজন হলো ন্যায়পরায়ণ শাসক, আমরা জানি। আরেকজন হচ্ছে যেই ব্যক্তি সলাতের জন্য সব সময় উদ্গ্রীব থাকে, প্রতি ওয়াক্ত সলাতের জন্য মসজিদের সাথে তার অন্তর ঝুলন্ত থাকে। আরেক ব্যক্তি হচ্ছে যে আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আরেক ব্যক্তি হচ্ছে যে তার চরিত্রকে আল্লাহর ভয়ে রক্ষা করে। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যে কোনো সাদাকা করার সময় সেটাকে এমনভাবে গোপন করে যে তার বাম হাতও জানতে পারে না তার ডান হাত কি সাদাকা করেছে। সাদাকা কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত উপায় হলো আপনি যত বেশি গোপনে পারেন সাদাকা করবেন, যাতে আপনার নিকটের লোকজন না জানে, কোনোভাবেই যেন আপনার অন্তরে রিয়া ও ইখলাস বিবর্জিত কোনো কিছু না আসে, লোক দেখানো ভাব না আসে। সেজন্য সাদাকাকে গোপনে করা ভালো। তবে অন্যকে উৎসাহ দেওয়ার জন্য, যে দেখো আমি করলাম তোমরাও করো, এভাবে উৎসাহ দেওয়ার জন্য আপনি প্রকাশ্যেও সাদাকা করতে পারেন। খেয়াল রাখতে হবে যেন ইখলাসে কোনো ধরনের ঘাটতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আরো বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তার ঈমানদার বান্দাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা তোমাদের যা কিছু উপার্জন সেখান থেকে, পবিত্র উপার্জন থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা আরো বলছেন সূরাতুত তাগাবুনের 16 নম্বর আয়াতে, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা মুসলিম শাসকের কথা শোনো এবং আনুগত্য করো। ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম, এবং খরচ করো আল্লাহর রাস্তায়, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, যাকে নফসের কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে, বাঁচানো হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফলতা লাভ করবে।
আমরা কোরআনের এই আয়াতগুলো থেকে বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় সাদাকার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন। ফরজ সাদাকা তো করতেই হবে, সাথে বিভিন্ন প্রেক্ষাপটে নফল সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ আমাদের করতে হবে এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। সাদাকা জাহান্নামের আগুন থেকে বাঁচার এক বিরাট বড় উপায়, জাহান্নামের আগুনের জন্য এক বড় ঢাল, এটাকে ব্যবহার করতে হবে দুনিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, তার মাঝে আর রবের মাঝে কোনো ধরনের দ্বিভাষী থাকবে না, মাধ্যম থাকবে না। ফায়ানযুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। সে সময়ে বান্দা তার ডান দিকে তাকিয়ে দেখবে, সে যা কিছু দুনিয়াতে আমল করেছিল, সাদাকা করেছিল, প্রেরণ করেছিল আল্লাহর দরবারে, আল্লাহর কাছে, তাছাড়া আর কোনো কিছুই নাই। ফায়ানযুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। বাম দিকেও তাকিয়ে দেখবে, সে যা কিছু পাঠিয়েছিল সাদাকা করে, সেগুলো ছাড়া অন্য কোনো কিছুই আর নাই। ফায়ানযুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা an-নারা তিলকাআ ওয়াজহি। সামনের দিকে তাকিয়ে দেখবে, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না। ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। এই আগুন থেকে কিভাবে বাঁচবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরা, এক টুকরা খেজুর হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করে, দান করে জাহান্নামের আগুনটা থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য এক টুকরা খেজুর হলেও সাদাকা করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সাদাকার ব্যাপারে আমরা যে উদাসীনতা দেখাই, আমাদের সুযোগ হয়ে ওঠে না, অথবা অন্তরের কৃপণতার সাথে জয়লাভ করতে পারি না। কৃপণতা আমাদেরকে হারিয়ে দেয়, পরাজিত করে। সেটা মৃত্যুর পরে আমাদের জন্য একটা বিরাট বড় আফসোসের কারণ হয়ে যেতে পারে। কারণ সুযোগ সক্ষমতা থাকা অবস্থায় সাদাকা না করলে, দান না করলে, একসময় আপনার হাত থেকে সক্ষমতা চলে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের কাজ সময়ে করতে আমাদেরকে উৎসাহিত করেছেন। যে কোনো নিয়ামত দূর হয়ে যাওয়ার আগেই সেটাকে কাজে লাগাতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। তোমরা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো। একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই তোমার যৌবনকালটাকে কাজে লাগাও, তারুণ্যকে কাজে লাগাও, শক্তিমত্তাকে কাজে লাগাও, কারণ এটা এক সময় থাকবে না। শুধু তাই নয়, তিনি বলছেন ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাটাকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগেই অবসর সময়টাকে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগাও, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য কাজে লাগাও, আমলের জন্য কাজে লাগাও। অর্থাৎ নিয়ামতগুলো একসময় জায়েল হয়ে যাবে, থাকবে না, যতক্ষণ আছে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, এবং ধনাঢ্যতাকে কাজে লাগাও দারিদ্রতা জেকে বসার আগেই। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যু চলে আসার আগেই তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। আচ্ছা, ধনাঢ্যতাকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? আপনি হয়তো মনে করছেন যে আমার তো টাকা পয়সা আছে, এটা থাকবে, এটা কোথায় যাবে? আসলে ধনাঢ্যতা দুই কারণে দূর হয়ে যেতে পারে। ধনাঢ্যতা মানে আপনার হাতের সচ্ছলতা, আপনার সম্পদ খরচ করার, ব্যয় করার সক্ষমতা, এটা দুই কারণে দূর হয়ে যেতে পারে। একটা হচ্ছে বিভিন্ন কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে, আপনি দরিদ্র হয়ে যেতে পারেন। আরেকটা হচ্ছে যে টাকা পয়সা আপনার থাকবে, কিন্তু এই টাকা পয়সা ব্যয় করার সক্ষমতা আর আপনার হাতে থাকবে না।
আপনার বয়স হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছেন, আপনার সন্তানাদি এখন সংসার চালায়, আপনি চাইলেও এখন আপনার গ্রামের বাড়ির সেই জমিটা বিক্রি করতে পারবেন না। আপনি চাইলেই ঢাকার আপনার ফ্ল্যাটটা আপনি বিক্রি করতে পারবেন না। আপনি চাইলেই আপনার অ্যাকাউন্ট থেকে ইচ্ছা মতো টাকা তুলতে পারবেন না। বড় ছেলের অনুমতি লাগবে। ছেলেরা মেয়েরা একসাথে বলবে, বাবা তুমি এগুলা কি করছো, সব টাকা পয়সা তো নষ্ট করে ফেলছো। তো সম্পদ খরচের সক্ষমতা দূর হয়ে যেতে পারে। সম্পদ আছে কিন্তু আপনি আর খরচ করতে পারবেন না, চাইলেও আর আপনি বেশি পরিমাণে সাদাকা করতে পারবেন না, লুকায় তো পারবেনই না, সবাই জেনে যাবে। সেই জন্য নিজের হাত থেকে সম্পদ হাতছাড়া হওয়ার আগেই আপনাকে আল্লাহর রাস্তায় উল্লেখযোগ্য হারে সাদাকা করতে হবে, যাতে করে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন, জান্নাত লাভ করতে পারেন। এবং এটা সময় মতো যেন আমরা করি। মুহতারাম হাদিরিন, এই সাদাকা বিভিন্নভাবে আমাদেরকে উপকৃত করে। আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব যে সাদাকা আমাদের জন্য কত মর্যাদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুকিরা লি আন্নাল আ'মালা তুবাহি ফাতাকুলু সাদাকাতু আনা আফদালুকুম। আমাকে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার আমলগুলা নিজেদের মধ্যে তর্কে লিপ্ত হবে, গর্ব করবে একে অপরের উপরে যে আমি শ্রেষ্ঠ, আরেকটি আমল বলবে আমি শ্রেষ্ঠ। সাদাকা বলবে আনা আফদালুকুম, আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম। তো এই সাদাকার যদি আমরা মর্যাদা ও উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করি, দেখতে পাবো সর্বপ্রথম এই সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, রাগকে পানি করে দেয়। তো সাদাকা কিভাবে আল্লাহর রাগ ও ক্রোধকে পানি করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতাস সিররি তুতফিউ গাদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। নিশ্চয় গোপনে যদি কেউ সাদাকা করে, তাহলে এই সাদাকা আল্লাহ তাআলার রাগ ও ক্রোধ দমন করে, মিটিয়ে দেয়। বিষয়টা এইভাবে বুঝেন, দুজন মানুষ একসাথে উঠা বসা করতে গেলেও বোঝা যায় যে তার সাথে যদি আমি এই কাজটা করি তাহলে তার রাগটা পানি হয়ে যাবে, তার কাছে যদি আমি ক্ষমা চাই তাহলে সে আমাকে মাফ করে দিবে, তার রাগটা মিটে যাবে। অথবা তাকে যদি আমি একটা সারপ্রাইজ গিফট দিই, সে আর রাগ করে থাকবে না, ইত্যাদি ইত্যাদি। সাদাকা হচ্ছে একটা আমল যেটা বান্দা আর রবের মাঝে, আল্লাহ যদি বান্দার প্রতি রাগান্বিতও থাকেন, তিনি এর মাধ্যমে বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তার রাগ তিনি বলে যান, রাগ মিটিয়ে নেন। তো সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্নভাবে রাগাই, বিভিন্ন অন্যায় কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের শিকার হই। যদি আমরা সাদাকা করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তিনি আর আমাদের উপরে রাগ করে থাকবেন না। দ্বিতীয়ত, আন্নাহা তামহুল খাতিআতা ওয়া তুযহিবু নারাহা। এই সাদাকা মানুষের পাপকে মিটিয়ে দেয় এবং পাপের শাস্তিকে দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকা তুতফিউল খাতিআ কামা তুতফিউল মাউন নার। পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, সাদাকা করলে তেমন বান্দার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন, গুনাহ বাকি থাকে না। 3 নম্বর, আন্নাহা উইকায়াতুম মিনান নার। এই সাদাকা জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য একটি রক্ষা কবচ, ঢালের মতো কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ। জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে সেফ করো, বাঁচাও,
যদিও এক টুকরা খেজুর সাদাকা করেও হয়। তার মানে এক টুকরা খেজুর সাদাকা করেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া যায়। তো সেভাবে আমাদেরকে সাদাকা করতে হবে যাতে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারি। 4 নম্বর সাদাকার উপকারিতা হলো, সাদাকাকারী ব্যক্তি কিয়ামতের দিন সে দুনিয়াতে যা সাদাকা করে গেছে তার ছায়ার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিসে তিনি বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। কিয়ামতের দিন গোটা মানব জাতির মধ্যে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে আশ্রয় পাবে। অথচ সে যতটুকু সাদাকা করেছে তার নিচে সে আশ্রয় পাবে, ছায়া পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং যার সাদাকা যত বেশি, কিয়ামতের ময়দানে তার আশ্রয়স্থল ছায়া তত বেশি। এখান থেকে আমরা সাদাকার উপকারিতা জানতে পারলাম। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন বলে হাদিসে ঘোষণা করেছেন, যেটা একটু আগে আমরা জেনেছি। তার মধ্যে এক ব্যক্তি রাজুল তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, একটু আগে বললাম যে ব্যক্তি সাদাকা করে সেটাকে গোপন রাখবে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি খরচ করে বাম হাতও টের পায় না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। যাই হোক, এই হাদিসগুলোর সমন্বয়ে বোঝা যায় সাদাকা আমাদের কিয়ামতের ময়দানে নিরাপদ আশ্রয়ের কারণ হবে ইনশাআল্লাহ। 5 নম্বর সাদাকার উপকারিতা হচ্ছে, সাদাকার মধ্যে শারীরিক ব্যাধির চিকিৎসা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। অনেকে বলবেন যে সাদাকা করলে শরীরের রোগ কিভাবে ভালো হবে, এটা কি করে সম্ভব? তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন, সাদাকা তো সরাসরি চিকিৎসা না, কিন্তু সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রোগ মুক্ত করেন। রোগ দেয়ার মালিক আল্লাহ এবং এই রোগ থেকে মুক্ত করার মালিকও আল্লাহ। পৃথিবীতে এমন কোনো রোগ নাই যেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্ধার করতে পারেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো রোগে আপনাকে বিপদগ্রস্ত করতে চান, কষ্ট দিতে চান, পৃথিবীতে এমন কোনো চিকিৎসা নাই যে আপনাকে সেখান থেকে উদ্ধার করে। যখন আল্লাহর হুকুম হবে আপনাকে ব্যাধিতে আক্রান্ত করার, পৃথিবীর কোনো চিকিৎসা আপনাকে সেখান থেকে মুক্ত করতে পারবে না। আবার আল্লাহ যদি আপনাকে মুক্ত করতে চান, তাহলে নাপা ট্যাবলেট খেয়ে আপনার বড় হৃদরোগও ভালো হয়ে যেতে পারে। কথাটা শুনতে হাস্যকর লাগলেও এটাই বাস্তবতা। আমার জীবনে এরকম একটা ছোট ঘটনা আছে, একটু শেয়ার করি। আজ থেকে প্রায় 10-11 বছর আগে আমার বড় ছেলের চোখে একটা বিরল ব্যাধি, হয়তো বিরল না, অনেকে হয়তো জানেন, আমি জানি না এটা সম্পর্কে। চোখ দিয়ে অনবরত পানি পড়তো। বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। বয়স মাত্র 6 মাস। অনেক ভালো জায়গায় চক্ষু হসপিটালে ভালো চোখের ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। রোগ তো একমাত্র আল্লাহ মুক্ত করতে পারেন, আসলে কোনো কাজই হয়নি। 6 মাস বয়সে ঘটনাক্রমে সে ডায়রিয়ায় আক্রান্ত হলো। এত ছোট বয়সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এবং বাধ্য হয়ে হসপিটালে ভর্তি করতে হয়েছে। 4 দিন হসপিটালে ছিলাম। এই সময়ে তাকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, ইনজেকশন, ঔষধ খাওয়ানোর মাধ্যমে, হয়তোবা যে কারণেই হোক ডায়রিয়ার চিকিৎসা করতে গিয়ে চোখ ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে বলতে চাচ্ছি যে
কোন চিকিৎসার মাধ্যমে, কোন হসপিটালে গিয়ে আপনার কোন রোগ ভালো হবে আপনি জানেন না। রোগ থেকে মুক্ত করার মালিক একমাত্র আল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। তো যেহেতু আল্লাহ তাআলার হাতেই শিফা, তাই আল্লাহ তাআলার কাছ থেকে শিফাটা চেয়ে নিতে হবে। তো আল্লাহর কাছ থেকে শিফা চেয়ে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় সাদাকা করা। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই ভাষা বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা সাদাকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। এই ভাষাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ মিন কিবারিত তাবেঈন, বিখ্যাত তাবেঈদের একজন, তার থেকে ইবনু শাকিক বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ বিন মুবারককে এক ব্যক্তি তার হাঁটুর একটা ইনজুরি, যেটা 7 বছর ধরে তাকে ভোগাচ্ছে, 7 বছর ধরে তার হাঁটুর একটা ক্ষত, ইনজুরিতে সে ভুগছে, আক্রান্ত। সে সকল প্রকারের চিকিৎসা করেছে, সকল ডাক্তারের কাছে গিয়েছে, কিন্তু কোনো উপকার পায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে বললেন, ইযহাব ফাআহফির বি'রান ফি মাকানি হাজাতিন ইলাল মা ফাইন্নী আরজু আন ইয়ানবুআ হুনাকা আইনুন ওয়া ইউমসাকা আনকা আদ-দাম ফাফআলা আর-রাজুলু ফাবারিআ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই তুমি এক কাজ করো, মানুষের পানির প্রয়োজন মিটাতে মানুষের যেখানে পানির দরকার সেখানে গিয়ে একটা কুয়া খুঁড়ে দাও, কূপ খনন করে দাও। আশা করছি এই কূপের মাধ্যমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি বর্ষণ করবেন, পানির মানে ধারা জারি করে দিবেন, ওই দিক থেকে তোমার হাঁটুর ক্ষত থেকেও ব্লিডিং বন্ধ হয়ে তুমি ভালো হয়ে যেতে পারো। এখানে কনসেপ্টটা ছিল মানুষের প্রয়োজনের জায়গায় একটা কুয়া খনন করে দিলে মানুষ সেখান থেকে পানি পান করে উপকৃত হবে। এটা মানুষের জন্য সাদাকা হবে। আর সাদাকার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের চিকিৎসা করতে বলেছেন। আরেকজন আলেম তাকে কি বা চিকিৎসা দিবেন, যেখানে সমস্ত ডাক্তার ব্যর্থ, যেখানে সকল প্রকারের চিকিৎসা ব্যর্থ। তাই তিনি বললেন, গিয়ে তুমি কুয়া খনন করে দাও, মানুষের পানি পান করার ব্যবস্থা করো। আশা করা যাচ্ছে এখান থেকে পানির নহর জারি হয়ে যাবে, আর আল্লাহ তাআলা তোমার হাঁটুর এই ক্ষত বন্ধ করে দিবেন। এবং ঠিক তাই হলো, লোকটা কুয়া খনন করলো মানুষের জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হাঁটুর ক্ষত ভালো করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সত্য ঘটনা আমরা ইতিহাস থেকে এগুলো দেখতে পাই। এছাড়াও আপনি আরো অনেক ঘটনা পাবেন, আপনার নিজের জীবনে এরকম দেখতে পাবেন যে একটা বিরাট বড় অসুবিধায় ভুগছেন, কল্পনাও করেন না এত সহজে ভালো হয়ে যাবে। হয়তো প্ল্যান করতেছেন এটা নিয়ে ইন্ডিয়া যাবেন, মাদ্রাজ অথবা সিঙ্গাপুর যাবেন, অথবা বিদেশে বড় চিকিৎসা করবেন, হঠাৎ দেখতেছেন ভালো হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এরকম আমার চোখেও পড়েছে, অনেকে এরকম বলেছেন যে বাংলাদেশের সব ডাক্তার দেখানো শেষ, আর কোনো চিকিৎসা নাই, এখন সার্জারি করতে হবে, বড় সার্জারি লাগবে, এই হয়েছে ওই হয়েছে। হঠাৎ দেখা গেল অন্য কোনো এক ডাক্তার, যে অত বিখ্যাতও না, সে খুব সাধারণ কিছু ওষুধ দিয়েছে, খাওয়ার পরে সে ভালো হয়ে গেছে, আর তার চিকিৎসা লাগতেছে না, এবং সে আশ্চর্য হয়ে গেছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে কি না পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। সেখানে রোগ তো তারই দেওয়া, এবং তিনি রোগ থেকে মুক্ত করেন। যাই হোক, 6 নম্বর, অন্তরের ব্যাধির চিকিৎসা করা যায় সাদাকার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদতা তালয়িনা কলবিক ফাআতইমিল মিসকিন ওয়ামসাহ আলা রাসিল ইয়াতীম। যখন তুমি তোমার অন্তরের কঠোরতা দূর করতে চাইবে, অন্তরকে নরম করতে চাইবে, তুমি মিসকিনদের খাবার খাওয়াও এবং ইয়াতিমদের মাথায় হাত বুলিয়ে দাও। এর মাধ্যমে আসলে বান্দার অন্তর নরম হবে এবং তার অন্তরের কঠোরতা, ব্যাধি দূর হয়ে যাবে। তাহলে সাদাকা অন্তরের ব্যাধিও দূর করে। মিসকিনদেরকে খাবার খাওয়ানো এটা সাদাকা।
ইয়াতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের প্রয়োজন পূরণ করা, এগুলো সাদাকা। 7 নম্বর, আন্নাল্লাহা ইয়াদফাউ বিস-সাদাকাতি আনওয়া'আম মিনাল বালা। সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে তার বান্দাদেরকে রক্ষা করেন, উদ্ধার করেন। যেমনটা আমরা দেখতে পাই, ইয়াহইয়া আলাইহিস সালাম বনি ইসরাইলকে ওসিয়ত করেছিলেন, ওয়া আমুরুকুম বিস-সাদাকা ফাইন্না মাসালা যালিক রাজুলুন আসারাহুল আদু ফাআওসাকু ইয়াদাহু ইলা উনুকিহি وقدموه ليضربوا عنقه فقال أنا أفتدي منكم بالقليل والكثير ففدى نفسه منهم أو كما قال عليه الصلاة والسلام। শর্মর্ম হচ্ছে, তোমরা সাদাকা করো, কারণ এই সাদাকা, সুস্পষ্ট একটা উদাহরণ এখানে দিয়েছেন যে মানুষের বিপদ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 নাম্বার হচ্ছে, বান্দা প্রকৃত নেকির কাজ সাদাকার মাধ্যমেই করতে পারে। একজন মানুষ সালাত আদায় করে, সিয়াম পালন করে, অন্যান্য ইবাদত করে, সব ঠিক আছে, কিন্তু অর্থবিত্ত সামর্থ্য থাকা সত্ত্বেও সে সাদাকা করে না, দান করে না। তার অন্তরের অবস্থা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নয়। সে খুব বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। কারণ প্রকৃত পুণ্য, প্রকৃত সওয়াব, প্রকৃত আল্লাহর সন্তুষ্টি সাদাকার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আলে ইমরান 92 নম্বর আয়াতে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা প্রকৃত সওয়াব ও নেকি অর্জনের স্বাদই পাবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করো। এই কথাটাই আমি শুরুর দিকে বলতে চেয়েছিলাম যে প্রিয় বস্তু বা প্রিয় বিষয়গুলো যদি সাদাকা না করি, প্রিয় সম্পদ যদি সাদাকা না করি, শুধু উদ্বৃত্ত যেগুলো আছে সেখান থেকে 5 টাকা 10 টাকা সাদাকা করলাম, এইগুলো দিয়ে আসলে প্রকৃত সওয়াব হাসিল করা সম্ভব নয়। যদিও আপনি চাইলে 1 টাকার সাদাকাও আপনার জন্য পাহাড় সমান হতে পারে, সেটা আলাদা বিষয়। যেমনটা হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণে আবু বকরের চেয়ে ঢের বেশি সাদাকা করেছেন তাবুকের যুদ্ধে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর 1/3 একাই সাজিয়ে দিয়েছেন। তিনি অনেক ধনী মানুষ ছিলেন, সন্দেহ নাই, কিন্তু আবু বকরের সাদাকার ধারে কাছেও অন্যদের সাদাকা আসতে পারবে না। কারণ তার সামর্থ্যের জায়গা থেকে তিনি সর্বোচ্চটা দিয়ে আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন। তার পুরো সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। এই সাদাকাটা অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন মিন কাসবিন তাইয়্যিব ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। যেই ব্যক্তি তার হালাল উপার্জন থেকে কোনো সাদাকা করলো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল ছাড়া কবুল করেন না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ওই সাদাকাটাকে তার ডান হাতে কবুল করেন, গ্রহণ করেন, ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা, এই 1 টাকা পরিমাণ সাদাকাও, অল্প পরিমাণ সাদাকাও যদি কেউ করে, আল্লাহ তাআলা যদি সেটা কবুল করে ফেলেন, এরপরে আল্লাহ এটাকে কি করেন, বাড়াইতে থাকেন, লালন পালন করতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া, যেমন তোমাদের কেউ তার উটের বাচ্চা বা গরুর বাচ্চার সাথে তুলনা, বাছুরের সাথে তুলনা করতে পারেন, বা ছাগলের বাচ্চা। এই উট, বকরি, ছাগলের বাচ্চাকে তোমরা যেরকম ছোটবেলায় মায়ের দুধ খাইয়ে খাইয়ে এবং যত্ন নিয়ে নিয়ে লালন পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই হালাল সাদাকার অল্প পরিমাণটাকে লালন পালন করতে 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 বড় করেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটা এক পর্যায়ে পাহাড় সমান হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটির ব্যাপারে যত্নবান হতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী প্রিয় সম্পদ থেকে সাদাকা করতে হবে। সামর্থ্য যদি বেশি হয় বেশি পরিমাণে সাদাকা করতে হবে, সামর্থ্য কম হলে সেখান থেকে যথাসাধ্য সাদাকা করার চেষ্টা করতে হবে, কিন্তু সাদাকা থেকে বাইরে থাকার সুযোগ নেই। সর্বাবস্থায় এই আমলটার জন্য আমাদেরকে উদ্গ্রীব থাকতে হবে। সাদাকা দেখেন
মৃত্যুর পরে মানুষের সকল আমল যেখানে বন্ধ হয়ে যায়, গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনি সাদাকা করতে পারেন, সাদাকা জারিয়া যেগুলো, এগুলা কিন্তু তখনও আপনার আমলের অ্যাকাউন্ট বন্ধ হতে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটা ছাড়া। এক, সাদাকাতিন জারিয়া, সে যদি কোনো সাদাকা জারিয়া করে যায়। সাদাকা জারিয়া মানে যেই সাদাকার বেনিফিট মানুষ তার মৃত্যুর পরেও পেতে আছে। যেমন ধরেন একটা রাস্তা করে গেল, সে মারা যাওয়ার পরে এই রাস্তা ধরে মানুষ হাঁটাচলা করবে, উপকৃত হবে, সে তার সওয়াব পেতে থাকবে। ধরেন একটা টিউবওয়েল ব্যবস্থা করে দিল, মানুষ তার মৃত্যুর পরেও এখান থেকে পানি পান করবে, সে এটার সাদাকা সওয়াব পেতে থাকবে। ধরেন একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেল, সেই প্রতিষ্ঠানে যত দিন মানুষ লেখাপড়া করবে, পড়াশোনা করবে, দিন শিখবে, কোরআন শিখবে, তার আমলনামায় তত দিন সেখানে নেকির জমা হতে থাকবে তার অ্যাকাউন্টে, বন্ধ হবে না। ধরেন দুইটা মাদ্রাসার ছাত্রকে কেউ তৈরি করে দিল, লেখাপড়া করাইলো, হ্যাঁ, সে মারা যাবে, ওরা যতদিন এই এলেম থেকে উপকৃত হবে এবং অন্যদেরকে উপকৃত করবে তার আমলনামে জমা হতে থাকবে। বলছিলাম 1 নম্বর সাদাকা জারিয়া। 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি, কেউ যদি অর্থ সম্পদ সাদাকা করতে নাও পারে, যদি তার কাছে ইলম থাকে, সে যদি জ্ঞান বিতরণের কাজ করে যায়, এইটাও কিয়ামতের দিন তার আমলনামায় বিশাল পাহাড় সমান সওয়াব জমা করবে, তার মৃত্যুর পরে এটা চালু থাকবে। আপনি একজনকে কোরআন শিখিয়ে গেছেন, আপনি মারা যাওয়ার পরে সে যত তিলাওয়াত করবে, সে আরো যত মানুষকে কোরআন শেখাবে, তারা আরো যত মানুষকে কোরআন শেখাবে, এভাবে চক্রবৃদ্ধি হারে আপনার জন্য সওয়াব লেখা হইতে থাকবে ইনশাআল্লাহ। অথবা ধরেন আপনার কাছে এলেম নাই, কিন্তু আপনার কাছে সামর্থ্য আছে, আপনি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এলেম বিতরণের কাজ করলেন, অথবা একটা বই পাবলিশ করার মাধ্যমে এলেম বিতরণের কাজ করলেন, অথবা ধরেন গুরুত্বপূর্ণ কিছু বই আপনি নিজের অর্থে কিনে ফ্রি বিতরণ করে দিলেন, এগুলো হচ্ছে উপকারী এলেম বিতরণের কাজ। 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি কেউ রেখে যায় এবং নেক সন্তান যদি আল্লাহর দরবারে তার জন্য দোয়া করে, এই দোয়াও তার জন্য সওয়াব জারি, একদম চলমান সওয়াবের ব্যবস্থা করে দিবে, তার আমলনামায় জমা হতে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, মাঝখানে করে এই কথাগুলো বললাম। এছাড়া সাদাকার আরো বেনিফিট রয়েছে। যারা সাদাকা করে, আল্লাহর ফেরেশতারা প্রতিদিন তাদের সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করতে থাকে। আর যারা সম্পদ খরচ করে না আল্লাহর রাস্তায়, তাদের সম্পদ নষ্ট হওয়ার বদদোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান, আল্লাহর বান্দাদের প্রতিটি দিন 2 ফেরেশতা আসে, ইয়ানজিলান, তারা অবতীর্ণ হয়, ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে তুমি তাদেরকে বাড়িয়ে দাও, এর বিনিময় দাও। আরেকজন বলে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না এদের সম্পদ ধ্বংস করে দাও। তাহলে প্রকৃতপক্ষে কি বোঝা গেল? সম্পদ খরচ করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে এবং উত্তম বিনিময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর যারা সম্পদ আঁকড়ে ধরে থাকে তাদের জন্য ফেরেশতারা বদদোয়া করতে থাকে, ধ্বংসের দোয়া করতে থাকে। 10 নম্বর, সাদাকা করলে সম্পদ বাড়ে। সুস্পষ্টভাবে সাদাকা সম্পদকে কমায় না, বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সহিহ মুসলিমের হাদিস। কোন সাদাকা কারো সম্পদ কমায় না, বাড়ায়। বলতে পারেন যে বাহ্যিকভাবে তো আমরা দেখতে পাচ্ছি যে সাদাকা করলাম কমে গেল, তাহলে বাড়ালো কিভাবে? এর উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বারাকা এটা সব সময় একভাবে হয় না।
এরকম নয় যে আপনার 10 লাখ টাকা ছিল, আপনি 2 লাখ টাকা সাদাকা করলেন, সে 8 লাখ টাকা যে আছে এটা বেড়ে 15 লাখ হয়ে গেল অটোমেটিক্যালি। এরকম না বিষয়টা। আল্লাহর পক্ষ থেকে আসা বারাকাটা হচ্ছে এমন যে হতে পারে আপনি আল্লাহ রাস্তায় সাদাকা না করে আটকে রাখলেন সম্পদটা, কৃপণতা করলেন, এই 10 লক্ষ টাকা আপনি একটা ব্যবসায় ইনভেস্ট করলেন, বড় ক্ষতির সম্মুখীন হলেন, 2 লাখ টাকা নিয়ে বাসায় ফিরলেন, সম্পদ বাড়লো না কমলো? কমে গেল। আবার অন্যদিকে আরেকজন ব্যক্তি, তার 10 লাখ টাকা ছিল, সে 2 লাখ টাকা আল্লাহ রাস্তায় সাদাকা করে দিয়েছে, 8 লাখ টাকা ব্যবসায় ইনভেস্ট করেছে, এবং পরবর্তীতে দেখা গেছে এই ইনভেস্টমেন্ট তার জন্য লাভজনক হয়েছে, এবং এটা বাড়তে বাড়তে 12 লক্ষ 15 লক্ষ হয়ে গিয়েছে। তো বারাকা হলো কি হলো না? হয়েছে। হয়তো লং টার্মে হয়েছে, ইনস্ট্যান্ট হয় নাই। আরেকটা চিন্তা করেন, 10 লাখ টাকা আপনার আছে, এক বিরল রোগে আপনি আক্রান্ত হলেন, এর চিকিৎসা করার জন্য আপনার এখন মালয়েশিয়া যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে। একবার যাওয়া আসা করতেই, চিকিৎসা করতেই আপনার 10 লাখ নাই। দ্বিতীয়বারের জন্য এইবার আপনার হচ্ছে ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে, জমি বিক্রি করতে হচ্ছে, ধার দেনা করতে হচ্ছে, মানুষের কাছে হাত পাততে হচ্ছে। দেখেন সম্পদ ধ্বংস হয়ে গেল। পক্ষান্তরে সাদাকা করলেন 2 লক্ষ টাকা, আপনার 8 লক্ষ টাকা আছে, কিন্তু আপনার সর্দি জ্বরের জন্য একটা নাপা ট্যাবলেটও কিনে খেতে হলো না। আপনার পরিবারের সবাই সুস্থ আছে, কারো কোনো বড় বিপদ হয়নি, কোনো বাড়তি খরচ হয়নি। আপনার সন্তান কোনো বাজে নেশায় অভ্যস্ত নয়, সে কোনো অতিরিক্ত অপব্যয় অপচয় করে না, আপনার সম্পদ বেঁচে গেল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্পদের মধ্যে বারাকা দিয়ে দেন। 11 নম্বর উপকারিতা হচ্ছে, সাদাকাকৃত সম্পদ আমাদের জন্য বাকি থাকে, আর যা কিছু আমরা নিজেদের জন্য রেখে দেই এইটা আমাদের জন্য থাকে না। দেখেন একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন জিজ্ঞেস করলেন যে একটা বকরি যে জবাই হইল বাসায়, এই বকরির কিছু কি আছে, বাকি কিছু কি বাকি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, যে শুধু কাঁধের গোশতটা ছাড়া আর কিছুই বাকি নাই, মানে শুধু কাঁধের গোশতটা বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এটা কি বললা? বাকিয়া কুল্লুহা গায়রু কাতিফিহা, গায়রা কাতিফিহা, আরে পুরোটাই বাকি আছে, শুধু ঘাড়ের গোশতটাই আমাদের জন্য বাকি নাই। মানে যেটা সাদাকা করে দিয়েছো প্রতিবেশীদের অথবা অসহায়দের, সেটা আমাদের জন্য বাকি রয়ে গেল, সেটা আমাদের অ্যাকাউন্টে জমা রয়ে গেল, আর যেটা ঘরে রেখে দিয়েছো সেটা আমাদের জন্য বাকি নেই, এটা খাবো দাবো শেষ হয়ে যাবে, এটা কোনো কাজে আসলো না। তো এখান থেকে বুঝতে পারলাম যে যা সাদাকা করবো ওইটা আমাদের অ্যাকাউন্টে জমা থাকবে, আর যা কিছু নিজের কাছে আঁকড়ে ধরে রাখবো ওইটা আমাদের না, ওইটা হলো আমি মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষের, অথবা খেয়ে দিয়ে এটা শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলেছেন সূরাতুল বাকারা 272 নম্বর আয়াতে, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু কল্যাণকর সাদাকা করবে, খরচ করবে আল্লাহর রাস্তায়, এটা তোমাদের নিজেদের উপকারে আসবে, নিজেদের জন্য থাকবে, আর যা করবে না সেটা থাকবে না। যাই হোক, আমরা মোটামুটি সাদাকার উপকারিতা সম্পর্কে কিছু জেনেছি, আরও কিছু পয়েন্ট রয়েছে, শেষ করতে গেলে আর হয়তো লম্বা সময় লেগে যেতে পারে, আরও 2-1টা পয়েন্ট অ্যাড করি। 12 নম্বর হচ্ছে, সাদাকাকারীর প্রতিদান, পুরস্কার, সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণে বাড়িয়ে দেন, বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারবান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, নিশ্চয়ই আল্লাহর রাস্তায় সাদাকাকারী পুরুষ ও সাদাকাকারিনী নারীরা এবং যারা আল্লাহকে কারদে হাসানা দিয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করেছে, ইউদাআফু লাহুম, তাদের প্রতিদান ও পুরস্কার বহু গুণে বাড়ানো হবে, ওয়া লাহুম আজরুন কারীম, সম্মানজনক পুরস্কার তাদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা,
কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কারদে হাসানা দিবে, অর্থাৎ আল্লাহ রাস্তায় খরচ করবে, ব্যয় করবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, এরপরে আল্লাহ তাআলা তাকে বহু গুণে বাড়িয়ে দিয়ে দিবেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ তাআলাই চাইলে রিজিক সংকীর্ণ করে দিতে পারেন, আল্লাহ তাআলাই চাইলে রিজিক আবার প্রশস্ত করে দিতে পারেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তো তোমাদের ফিরে যেতে হবে। 13 নম্বর, সাদাকাকারী ব্যক্তিকে, যে ব্যক্তি সাদাকা করে বেশি বেশি দুনিয়াতে, তাকে কিয়ামতের দিন জান্নাতে যখন সে যাবে, তাকে বিশেষ ভিআইপি গেট দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ নুদিয়া ফিল জান্নাতি ইয়া আব্দুল্লাহ হাযা খাইর, ফামান কানা মিন আহলি সলাতি দুইয়া মিন বাবিস সালাহ, ওয়া মান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ, ওয়া মান কানা মিন আহলি সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, ওয়া মান কানা মিন আহলি সিয়ামি দুইয়া মিন বাবির রায়্যান। যে বড় হাদিসের একটা অংশ, যে বিশেষ আমল দুনিয়াতে যে মানুষ যত বেশি গুরুত্ব দিয়ে করবে, কিয়ামতের দিন তাকে ওই আমলের জন্য বিশেষ সংবর্ধনা দিয়ে, বিশেষ গেট এবং ভিআইপি গেট দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সো যারা আহলুস সাদাকা, বেশি বেশি দান সাদাকা করে, তাদেরকে কিয়ামতের দিন সাদাকার জন্য, সাদাকাকারীদের জন্য স্পেশাল বিশেষ গেট দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে সাদাকা করবার তৌফিক দান করে, এবং আমাদের সাদাকা যেন আমাদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হয় এবং আল্লাহর কাছে বড় পুরস্কার লাভের কারণ হয়। ইখলাসের সাথে যেন আমরা আমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আর কথা দীর্ঘায়িত করছি না, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। একজন প্রশ্ন করেছেন, অন্যকে খাওয়ানো কি সাদাকা? সাদাকা কিনা? পরিবারের জন্য ব্যয়কেও সাদাকা হিসেবে গণ্য করা হবে শুনেছি, এই বিষয়ে কোরআন ও সুন্নাহর কোনো সহিহ দলিল আছে কিনা? হ্যাঁ, অন্যকে খাওয়ানো সাদাকা, প্রথম কথা। কারণ ইতআম, এটা সাদাকারই অন্তর্ভুক্ত। আপনি এখানে সম্পদ খরচ করছেন, যখন আপনি মাসাকিনদের খাওয়াবেন সেটা সাদাকা হবে ইনশাআল্লাহ। এমনিতে অন্যদেরকে খাওয়ানো নেকির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অন্যকে খাবার খাওয়াও, বেশি বেশি সালাম বিনিময় করো, ওই সময় সালাত আদায় করো যখন সবাই ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। আতঈমুত তাআম ওয়া আকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় সালাত আদায় করো যখন সবাই ঘুমাচ্ছে, সকলকে সালাম দাও, চিনো বা না চিনো, এবং তোমরা অন্যকে খাবার খাওয়াও, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। যাই হোক, নিকটাত্মীয় বা পরিবারের লোকজনের উপরে খরচ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে সহিহ হাদিস আছে, হাদিসের ইবারতটা স্পষ্ট মনে নেই, এরকম যে বান্দা যা কিছু খরচ করে তার মধ্যে সর্বোৎকৃষ্ট নাফাকা হলো যেটা সে তার আহাল ইয়ালের উপরে করে, তার পরিবারের উপরে করে। পরিবারের উপরে খরচ করাটাকে সর্বোৎকৃষ্ট খরচ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। 1। 2 নম্বর, আরেকটি হাদিসে পাওয়া যায়, নিকট আত্মীয়কে যদি কেউ সাদাকা করে তাহলে তার ডাবল নেকি। একটা হলো সাদাকার নেকি, আরেকটা হচ্ছে আপনার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার নেকি। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা একটা গুরুত্বপূর্ণ আমল, আমরা জানি। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। সো নিকট আত্মীয়দেরকে সাদাকা করলে ডাবল নেকি হয়, সাদাকার নেকি হয়, এবং সিলাতুর রাহিম বা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখারও নেকি হয়। এবারে স্পষ্ট হাদিস রয়েছে। একজন উল্লেখ করেছেন, আমার 2টা কানের দুল থেকে একটা সাদাকা করতে চাইলে হাজব্যান্ড রাগ করেন, তাহলে কি হাজব্যান্ডকে অসন্তুষ্ট করে সাদাকা করতে পারবো? আর তা না হলে কিভাবে করতে পারি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আপনার সম্পদ যেটা একান্তই আপনার, সেখান থেকে সাদাকা করার জন্য হাজব্যান্ডের অনুমতি দরকার নাই। আপনার সম্পদ, আপনার অধীনস্থ, আপনার হস্তগত সম্পদ, সেটা সাদাকা করার জন্য হাজব্যান্ডের অনুমতির দরকার নাই। তবে
অবশ্যই আপনি যেহেতু আপনার হাজব্যান্ডের নিয়ন্ত্রণাধীন, তার সাথে মশওয়ারা পরামর্শ করে তার সন্তুষ্টির ভিত্তিতে সাদাকা করাই ভালো। তো এখানে হয় কি, একটা পরামর্শের ব্যাপার থাকে। হইতে পারে এখানে উনি অন্য কোনো কিছু চিন্তা করেছেন, আপনি 2টা কানের দুল থেকে একটা সাদাকা করে দিবেন, আরেকটা দিয়ে আপনি কি করবেন আসলে? একটা করে কানের দুল হয়তো আপনার কোনো কাজেই আসবে না। তো এই জন্য হয়তো বলে থাকতে পারেন, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে, আপনি বিচার বিশ্লেষণ বিবেচনা করেন। আর এই সমস্ত ক্ষেত্রে আসলে হাজব্যান্ডের সন্তুষ্টির ব্যাপারটাও গুরুত্বপূর্ণ, এগুলো লক্ষ্য রাখতে হবে। নফল সাদাকা হলে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তবে নিজের সম্পদ থেকে সাদাকা করার জন্য কারো অনুমতির দরকার হয় না। আর হাজব্যান্ড যদি দিনদার হন তাহলে তিনি খুশিই হবেন আপনি আল্লাহর রাস্তায় সাদাকা করলে। আপনার সম্পদ থেকে আপনি খরচ করলে হাজব্যান্ড অসন্তুষ্ট হলেও এটাতে কোনো অসুবিধা হবে না। তবে যদি এটার জন্য সংসারে বড় কোনো অশান্তি সৃষ্টি হয়, বড় কোনো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে বুঝিয়ে করাই ভালো, এই আর কি। তবে হাজব্যান্ডের সম্পদ থেকে যদি আপনি সাদাকা করতে চান তাহলে অবশ্যই তার অনুমতি নিতে হবে, যে আমি এই জায়গায় একটু সাদাকা করতে যাচ্ছি, কিছু টাকা দাও। তো এই ব্যাপারে আপনাকে অনুমতি নিয়ে করতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান। ধৈর্য সহকারে আমাদের পুরো সেশনটা শোনার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আজকের এই সেশন থেকে উপকৃত হবার তৌফিক দান করেন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।